পিঙ্কি হালদার। নান্টু কর্মকার, ঝাড়খণ্ড আছে। বীরভূম পেরিয়ে মুর্শিদাবাদে এসে প্রবেশ করেছি, আর এই প্রবেশ করে তোমার গাড়ি রাখলাম গ্যারেজে। আরে দেখো, হেলমেটটাও রেখে দিলাম গাড়ির সঙ্গেই। আর এই মুর্শিদাবাদের প্রথম গ্রামের নাম হচ্ছে তোমার হিরোলা। আর এই হিরোলা আসার উদ্দেশ্য হচ্ছে তোমার আজকে হচ্ছে তোমার পঞ্চম দোল। আর এই পঞ্চম দোল উপলক্ষে কিন্তু তোমার শ্যামচাঁদের এখানে যে মন্দির আছে, সেই মন্দিরে আজকে বিরাট একটা উৎসব আছে। সেই উৎসবটা তোমাদেরকে দেখানোর জন্যে কিন্তু এই মুর্শিদাবাদের প্রথমে এই হিরোলা গ্রামে এসে পৌঁছালাম। আর এই কাকা হচ্ছে গ্যারেজের মালিক। কাকা, বলছি যে এই যে গ্যারেজে আপনার সমস্ত যে গাড়ি রাখছে, কোনো রকমের অসুবিধা কিছু নেই? না, আজ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। 4-5 বছর থেকে আমি গ্যারেজ করছি। আচ্ছা, কোনো রকম ঝামেলা ঝঞ্ঝট, কোনো রকম অসুবিধা হয় না। গাড়ি নিয়ে বা কোনো রকম নিয়ে কিছু অসুবিধা ভোগ করেনি? না, আজ পর্যন্ত কোনো অসুবিধা ফেস করিনি। আচ্ছা, এই মুর্শিদাবাদের প্রথম গ্রাম এই যে এইটা হিরোলাতে যে আপনার শ্যামচাঁদের যে মন্দির, এই মন্দিরে আজকে এই পঞ্চম দোলে বিরাট উৎসব বলে। হ্যাঁ, অনেক বড় উৎসব, অনেক প্রচুর জায়গা থেকে লোকজন আসে। এটা রাজদোলের 5 দিন পরে হয়, পঞ্চম দোল বলে নামে পরিচিত। অনেক দিন থেকে হয়ে আসছে। আমরা ছোটো থেকেই দেখছি, আমার বাবারা দাদুরা এই জিনিস দেখে চলে আসছে। এই একই জিনিস, একই জিনিস। হ্যাঁ, আগে থেকে একটু ব্যবস্থা উন্নত হয়, সব কিছু উন্নত হয়েছে এই আর কি। লোকজন, গাড়ি ঘোড়া সব বেড়েছে, যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার জন্য সমস্ত কিছু ভালো হচ্ছে। মানুষ আসতেও পারছে, প্রচুর আসছেও এবং প্রতি বছর আসছে, বছরের পর বছর বেড়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন দাস, বাড়ি হিলোড়া। আচ্ছা, এইটাই কি আপনার এই গ্যারেজেরই ব্যবসা, নাই এছাড়াও আরও আছে? না, বছরে একটা দিন এখানে থাকি। আমি এরকম নিজের জমি জমায় চাষবাস করি। আচ্ছা, এটা তাহলে শখ করে একদম একদিন বছর লোকের সুবিধার জন্য, জনগণের সুবিধার জন্য। গাড়ি গ্যারেজে রাখার পরে হেঁটে যেতে হচ্ছে মাত্র 2 থেকে 3 মিনিট। অন্যান্য সময় যদি আসেন, আপনাদের গাড়ি রাখার সুব্যবস্থা আছে কিন্তু মন্দিরের ভেতরেই। আজকে পঞ্চম দোল উৎসবে তার কারণের জন্য কিন্তু গাড়ি আপনার মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। মন্দির হচ্ছে এইটা আপনার শ্যামচাঁদ বাবার গ্রামের নাম হচ্ছে হিরোলা, মুর্শিদাবাদ। এইখানে বহু দূর দেশান্তর থেকে আপনার আসে আজকে এই পঞ্চম দোল উৎসবে। মন্দিরের তরফ থেকে জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। শ্যামচাঁদ মন্দিরের তোমার এটা হচ্ছে তোমার প্রবেশ পথ। আর এই প্রবেশ পথে তোমার আজকে যে পঞ্চম দোলের যে উৎসব, সেই উৎসবে তোমার আজকে লাখো লাখো লোক, হাজার হাজার বাদ দিয়ে লাখো লাখো লোকের আজকে সমাগম হয়েছে এই হিরোলা মুর্শিদাবাদ গ্রামে। তো শ্যামচাঁদ মন্দিরটা হচ্ছে তোমার ভিতরে। তো চলো ভিতরে যাই, নিয়ে মন্দিরটার পুরোটা তোমাদেরকে দেখাবো কীরকম কারিকর্য। আর আজকে যে পঞ্চম দোলের যে মেন যে প্রসাদ যে বিতরণ, বহু দূর দেশান্তর থেকে মানুষ যে এসে যে প্রসাদ খাবে, সেই প্রসাদ খাওয়ার যে জায়গাটা এবং প্রসাদে কী কী বিতরণ করছে, পুরোটাই যেন জনস্রোতের মেলা। ভক্ত প্রণয় দিতে চান বা কিছু মানসা করেছেন, আমাদের মন্দিরের ডান দিকে অনুসন্ধান অফিসে দিয়ে যাবেন। ভক্তদের বারবার বলছি, মন্দিরের সামনে বেশিক্ষণ দাঁড়াবেন না, ঠাকুর দর্শন করবেন, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবেন। এই জায়গাটাতে এই শ্যামচাঁদ বাবার মন্দিরে এসে যেসব ভক্তরা উপকৃত পেয়েছে বা মানত করে গেছে, তারা কিন্তু এই সোনার জিনিস বা চাঁদির জিনিস বা যাই হোক তোমার দিয়ে গেছে। তো দাদা, এই যে আপনার চাঁদির যে জিনিসগুলো দিয়ে গেছে, আজকেই দিয়ে গেছে? আজকেই দিয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, এইগুলো কি আপনার যারা মানত করে গেছিল, মানত যাদের পূর্ণ হয়ে গেছে, তারাই কি দিয়ে গেছে নাকি? হ্যাঁ, তারাই দিয়ে গেছে। আচ্ছা, এটা কোথা থেকে এসেছিল দিতে? কোনটা? এই চাঁদির যে জিনিসটা, এটা কোথা থেকে এসেছিল? বীরভূম না মুর্শিদাবাদ? বীরভূম আছে, মুর্শিদাবাদ আছে, ঝাড়খণ্ড আছে। ও, অনেক জায়গা, অনেক জায়গা। আচ্ছা, শ্যামসুন্দরকে মানসা করে থাকেন বা প্রণামে দিতে চান, মন্দিরের ডান দিকে আমাদের অনুসন্ধান অফিস আছে, সেই অনুসন্ধান অফিসে দিয়ে যাবেন।
যদি কোনো ভক্ত তো দাদা আপনি কোথা থেকে এসছেন? আমি পারুলিয়া থেকে এসেছি সত্যি। আচ্ছা, কতদিন আগে মানত টানত কিছু করে গেছিলেন নাকি? হ্যাঁ সেই মানত মানে আশা পূর্ণ হয়েছে, তার কারণের জন্য আজকে হ্যাঁ কি দিলেন আপনি আজকে? আমি আজকে চাঁদের মান টেকলে দিলাম শ্যামসুন্দর। আচ্ছা বলছি, সোনা চাঁদির বা টাকা পয়সা যেসব মানে দর্শকরা এসে দিয়ে যাচ্ছে সমস্তটা কি রয়্যালটি করে দিচ্ছেন? আরেকবার বলুন। মানে রয়্যালটিটা করে দিচ্ছেন কি, মানে সোনা চাঁদি বা যে কোনো জিনিস দিচ্ছে যারা তারা? তারা সবাই ভক্ত, যারা যেনারা মানুষ মানত করেছেন তারা দিচ্ছেন। আচ্ছা, হ্যাঁ, মানে তাদেরকে কি এই রিসিপ্টগুলো করে দিচ্ছেন? রিসিভের মাধ্যমে কি নামে দিচ্ছে, কি জিনিস দিচ্ছে সব কিছু উল্লেখ করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে রিসিভ করে তারপরে সমস্ত কিছু তারপরে দিচ্ছে। তো এই দাদা দিয়েছে, তোমার দেখতেই পেলে এই দেখো রিসিভ দিয়েছে বা প্রণামী দিচ্ছে। ভক্তদের বলছি, যদি কেউ বাবা শ্যামসুন্দরকে কিছু মানসা করে থাকেন বা প্রণামী দিতে চান, আমাদের মন্দিরের ডান দিকে অনুসন্ধান অফিস আছে, সেই অনুসন্ধান অফিসে জমা দিয়ে যাবেন। অনুগ্রহ করে শুনবেন, ভক্তদের বলছি, কোনো ভক্ত যদি কিছু মানসা করে থাকেন বা প্রণামী দিতে চান, আমাদের মন্দিরের ডান দিকে অনুসন্ধান অফিসে জমা দিয়ে যাবেন। চাঁদ বাবার মন্দিরের যে মানে আজকে যে পঞ্চম দোলের যে উৎসব, সেই উৎসবে যে মানে ভক্তবৃন্দরা এসেছে দূর দেশান্তর থেকে, তাদেরকে যে মানে প্রসাদের ব্যবস্থা করেছে, সেই জায়গার ভেতরে চলে এসেছি, মানে একদম রন্ধনশালার ভেতরে। আর এত বড় বড় কড়াই, তোমার মনে হচ্ছে যেন এক একটা কড়াইয়ে 4 বস্তা 3 বস্তা করে চাল এঁটে যাবে। তা সমস্ত কথাটা জেনে নিব। এই দাদাকে পেয়ে গেছি, এই দাদা আছে মেন রান্নিতে। মানে এই যে তোমার যে ঠাকুর ঘরের যে মানে আজকে যে হাজার হাজার লোক যে প্রসাদ পাবে, সেই যে রান্নার দায়িত্বে সম্পূর্ণ এই দাদা আছে। এই দাদা ডিসিশন দিচ্ছে কত লোক মানে আজকে খাবে বা রান্না করবে, বা এই কড়াইয়ে তোমার কিলো করে চালের মানে খিচুড়ি হবে, সমস্তটাই জেনে নেব এই দাদা। তো দাদা, আজকে যে পঞ্চম দোলের যে উৎসব, এই যে এত বড় যে আয়োজন আপনার, এই আয়োজনের সমস্ত রান্নার দায়িত্বে কি আপনি বছর বছরই থাকেন? হ্যাঁ, আমি কয়েক বছর ধরে করছি। কত বছর থেকে আছেন মোটামুটি? 4 বছর পার হয়ে গেল। আচ্ছা, এই যে বিশাল আকারের যে কড়াই দেখছি আপনার, তা এই কড়াইয়ে কত কিলো চালের মানে খিচুড়ি রান্না হবে? এটা সব সবজি টবজি মিলে 1 কুইন্টাল 15 কিলো মতো। আচ্ছা, এখনো পর্যন্ত কত কড়াই আপনার খিচুড়ি স্টক হয়েছে? 23 করা হয়েছে। আজকে কত লোকের সমাগম হতে পারে? মোটামুটি 30,000। আচ্ছা, আজকে যে আপনার যে প্রসাদ যে পাচ্ছে, প্রসাদে কি কি আছে? আপনাদের প্রসাদে আমাদের যেটা অন্যের প্রসাদ যারা বলা যায়, ওটাতে ধরেন গোবিন্দভোগ খাসার চাল দিয়ে হয় খিচুড়ি, কিশমিশ, হ্যাঁ, কিছু সবজি দিয়ে, হ্যাঁ, মুগের ডাল, এটা ভালোভাবে যেটা হয় খাসা চাল দিয়ে সেই হবে। আচ্ছা, এই মন্দিরের সামনে যে আপনার অফিস ঘর দেখলাম, ওখানে কি তাহলে সারা বছর যে মানে প্রসাদ মন্দিরে পেতে গেলে কি ওখানে অফিসে এসেই কুপনটা কাটতে হয়? আপনি আগে সকাল মানে নাম লেখালে আপনি প্রসাদ মানে অনেক প্রসাদ পাবেন। আপনার নাম? নান্টু কর্মকার, বাড়ি? জাজিগ্রাম। এই যে তোমার বিশাল আকারের যে প্যান্ডেল, তোমার এই যে বিশাল আকারের যে প্যান্ডেল, তাই এই প্যান্ডেলের তোমার মানে যে খিচুড়ি যে প্রসাদ যে পরিবেশন করছে, এই দাদারাই পরিবেশনটা করছে। তো দাদা, আপনারা কতজন মোটামুটি আছেন? দাদা কতজন আছেন মোটামুটি আপনারা পরিবেশনের লোক? আমরা 130-40 জন আছি। আচ্ছা, এই যে আজকে যে আপনার খিচুড়ির প্রসাদ কতক্ষণ থেকে আরম্ভ হয়েছে, কটার সময় আরম্ভ হয়েছে? 11 টাকা দিচ্ছি, দেবো বেলা 4টে অবধি। আচ্ছা, কতক্ষণ পর্যন্ত চলবে? বেলা 4টে অবধি চলবে। 4টে পর্যন্ত চলবে। আচ্ছা, কালকেও তো উৎসব আছে, কালকেও কি খিচুড়ি প্রসাদ দেওয়া হবে? কালকে প্রসাদের খিচুড়ির প্রসাদের ব্যবস্থা নাই, ফলের প্রসাদের ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম বলাই মণ্ডল, বাড়ি? বাড়ি জাজিগ্রাম। প্রসাদের যে আয়োজনগুলো করছেন, মানে কাটা বাছা যে করছেন, কেমন লাগছে দিদি? ভালো।
ভালো লাগছে তো? হ্যাঁ ভালো আচ্ছা, কতদিন থেকে মোটামুটি এই মন্দিরে এসে প্রসাদের সঙ্গে যুক্ত আছেন, মানে রান্না বান্না থেকে? অনেকদিন এসছে, আমি এই প্রথম এলাম। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? পিঙ্কি হালদার, বাড়ি? পঞ্চবটি। তো দেখো প্রসাদী অঙ্গনের ভেতরে চলে এসেছি, আর এই প্রসাদী অঙ্গনের ভেতরে যে এত যে ভিড় তোমার, হ্যাঁ, হাজার হাজার লোক তোমার। তো প্রসাদী অঙ্গনে বসে পড়েছি, আর এই প্রসাদ তোমার দিয়েছে খিচুড়ি আর চাটনি। প্রসাদ খাওয়ার পরে মাইকে বারবার করে বলে দিচ্ছে যে উচ্ছিষ্ট পাতাটি আপনি আমাদের গাড়ির মধ্যে দিন, কিন্তু মানুষ এখন গাড়ির বাইরেই ফেলতে বেশি ভালোবাসছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ভিডিওটি কেমন লাগলো হিরোলা জাজিগ্রাম শ্যামচাঁদ মন্দিরের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন ভিডিওতে দেখা হচ্ছে।